আসসালামু আলাইকুম। সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি বারজাখুন অর্থাৎ ইন্ট্রিম ওয়ার্ল্ড, মৃত্যুর পরে একটা জগৎ রয়েছে, ইন্ট্রিম ওয়ার্ল্ড রয়েছে, সেই জগতে নিয়ে আলোচনা করব। ইন্ট্রিম ওয়ার্ল্ডে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করবেন তোমার রবকে, তোমার দ্বীনকে, তোমার নবীকে, সেখানে কি সাপ, পোকামাকড়, বিচ্ছু কামড়াবে? সেখানে মুমিনদের কি অবস্থা হবে এবং কাফেরদের কি অবস্থা হবে এ বিষয়ে নিয়ে আলোচনা করব। আমি আরও আলোচনা করব কাফেরদের কিভাবে মৃত্যু ঘটানো হয় এবং যারা মুমিন তাদেরকে কিভাবে মৃত্যু ঘটানো হয়, তাদের কি রিওয়ার্ড দেওয়া হয় এ বিষয়ে নিয়ে আলোচনা করব। সূরা আনফালের 50 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে বলছেন, ওয়ালাউ তারা ইজা ইয়াতা অফা আল্লাযিনা কাফারু, বলছেন হে রাসূল আপনি যদি দেখতেন ফেরেশতারা, মালাইকাতু অর্থাৎ ফেরেশতারা কিভাবে কাফেরের মৃত্যু ঘটান সেগুলো আপনি দেখতেন। তিনি কিভাবে মৃত্যু ঘটান তিনি বলছেন, ইয়াদরিবুনা, আঘাত করা হয়, শাস্তি দেওয়া হয়। কোথায়? উজুআহুম, আঘাত করা হয় তাদের মুখমণ্ডলে। আমাদের মুখে যদি আঘাত করা লাগে তাদের কেমন লাগবে, কেমন কষ্টটা হবে। ইদরুবু, তাহলে কি ইউদরিবুনা উজুআহুম, তাদের মুখমণ্ডলে আঘাত করা হয়। বা আদবারাহুম, পিঠে পিঠে এবং মুখে আঘাত করলে আমাদের কি অবস্থা হবে। যারা কাফের তাদেরকে প্রথমে মুখমণ্ডলে এবং পরে পিঠে আঘাত করে, আঘাত করে করে তাদের মৃত্যু ঘটে, মৃত্যু নিশ্চিত করে। মৃত্যু তো আসলে হয় না, দুনিয়া থেকে ট্রান্সফার করে, দুনিয়ার দেহটাকে ফেলে দেওয়া হয়। আসলে কষ্টটা কে পায়? নফস পায়, আত্মা পায়, নফস পায়। আমাদের ধরেন, আমাদের যদি হাতটা কোনো কারণে অ্যাক্সিডেন্টে বা কোনো কারণে হাতটা নষ্ট হয়ে যায়, তখন কিন্তু ডাক্তার বলে হাতটা চেপে ধরেছে, এটা কেটে ফেলেন। আমরা কেটে ফেলে দিই। তখন কি হাতটা কষ্ট পায়? হাতটা কিন্তু কষ্ট পায় না, কষ্ট হয় কিন্তু আমার নর্ভস, আমার আত্মা, আমার ব্রেনে কষ্টটা আছে। হাতটা কিন্তু পুরো আমরা ফেলে দেই, হাত কিন্তু কষ্ট পায় না। কষ্টটা কি পায়? নর্ভস পায়। সে বলছেন যে ওয়া জুকু আজাবাল হাড়ি, আল্লাহ বলছেন যে ফেরেশতারা বলবে এখন তোর তো ডেথ ওয়ান সেন্টেন্স হয়ে গেল, মৃত্যু হয়ে গেল, অর্থাৎ তার ইন্তেকাল হয়ে গেল, দুনিয়া থেকে সে চলে গেল, এখন তা আগুন ভোগ কর জাহান্নামের আযাব। অঝুকু, ভোগ কর, ভোগ কর, খা, কি খাবি? আযাবাল হারিক, আগুনের শাস্তি, আগুনের আযাব, আগুনের ছ্যাক ভোগ কর। কি না কষ্ট দেখেন। তাহলে যারা কাফের তাদেরকে শুধু মুখ মোড়লে আঘাত করতে করতে মৃত্যুবরণ করাবে না। আমরা মনে করি ওই যে অসুস্থ হয়ে গেছে, মারা গেছে, কিন্তু না, তার নফস যে কত কষ্ট আছে সে তো বলতেই পারে না, তো বলার সুযোগই পায় না। মুখে এবং পিঠে আঘাত করতে করতে তার ডেথ সেন্টেন্স নিশ্চিত করা হয়। মৃত্যুর সঙ্গে সঙ্গে বলা হয় তুই এখন খা, ভোগ কর। কি ভোগ করবি? আযাব, কঠোর আযাব ভোগ কর। আমরা মানুষটা কি কখনো কল্পনা করি আমাদের এই অবস্থা হবে? আমরা একে অপরকে ঠকাই, একে অপরকে তার অধিকার থেকে বঞ্চিত করি, একে অপরকে আমরা কি করি? জুলুম করি। আমরা আরামে থাকি, আর একজনকে আমরা কষ্ট দেই। এটা কোনো হবে না, এটা জালেমের কাজ, জালেমের কাজ। এ বিচারক, এ দেশের রাষ্ট্রপতি, এ দেশের প্রধানমন্ত্রী, সারা বিশ্ব নেতারা, আপনারা আপনাদের জায়গা থেকে সঠিক বিধান চালু করুন। অন্যের হক কখনো মেরে খায়েন না, অন্যের জিনিস কখনো চুরি করেন না, মারে খায়েন না। আপনার যে যার যেখান থেকে যে যার যেখানে অবস্থান করবেন সেখানে ন্যায় বিচার নিশ্চিত করুন। নইলে আপনারা কোথায় কি কি অবস্থা হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। হে মুসলিম নেতারা, হে বিশ্ব নেতারা, আপনারা ন্যায় বিচার করুন, মানুষের প্রতি ইনসাফ করুন, আদল চালু করুন। নইলে আপনারা কিন্তু ফেসে যাবেন। বেশি দিন নয়, কয়দিন, এই 50-60 বছরের জিন্দিগি শেষ না হতেই
শুরু হয়ে যাবে আযাব। আচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত সূরায় বলছেন, সূরা কত বলছে, সূরা মুমিনুনে বলছেন, হাত্তা ইজা জা আহাদাহুম হুল মউত তু, অর্থাৎ কাফেরদের যখন কোনো মৃত্যু এসে যায়, কারো মৃত্যু এসে যায়, যে কাফের সে কলা রব্বি, সে বলে কলা রব্বির জিউনি, আমাকে কি করো, ফেরত পাঠাও, লা আল্লি আহমালু সলিহান, আমরা ভালো কাজগুলো করি, ফিমা ফারাকতু, যে কাজগুলো আমরা রেখে এসেছি ভালো কাজ করে নাই। তো এই শুধু কাফের কি বলেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? যেসব মুমিন ব্যক্তি দুনিয়াতে অন্যায় করেছে, ইমান, মুমিন মানে ইমান, আমাদের ইমানকে মুমিন বলা হয়, যেসব ব্যক্তি ইমান এনেছে কিন্তু অন্যায় কাজ করেছে, এদের কি শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবে না? অবশ্যই শাস্তি দেবে। তারা বলবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ আমাদের দুনিয়াতে ফেরত পাঠান, আমরা নেক কাজ করব, যে কাজগুলো আমরা করি নাই। কিন্তু আল্লাহ বলবে কি, কাল্লা, কখনোই না। তারা দাবি করবে যে কখনোই সম্ভব না, অসম্ভব, ইন্নাহা, এটা শুধু কথার কথা, কয় কালিমা, এটা শুধু একটা কথা, হুয়া কইলুহা, এটা বলা লাগে তাই বলে, অমিহ রই অমিউ অরা ইহিম, তাদের পিছনে আছে বারজাকুন, বারজাক, তাদের পিছনে আছে কি একটা অন্তরাল, একটা জগৎ, এবং একটা দেওয়াল রয়েছে, তারা দুনিয়াতে আর ফেরত যাবে না। যেমন আমরা মায়ের পেটের মধ্যে ছিলাম, মায়ের পেট থেকে দুনিয়াতে আসার পরে কি মায়ের পেটে ঢোকানো আপনার কি সম্ভব? এটাই একটা জগৎ আড়াল, আমরা মায়ের পেটে কখনো ঢুকতে পারবো না, কখনোই সম্ভব নয়। সেজন্য আল্লাহ বলছেন যে বারজাখ একটা জগৎ রয়েছে, এটা অন্তরাল, ও কখন ইলা ইয়াউমিল ইয়াবাসুন, অর্থাৎ এমন একটা জগৎ, আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কিয়ামত প্রতিষ্ঠিত করবেন। কিয়ামত প্রতিষ্ঠিত হওয়া পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বারজাগে রাখবেন, ইন্ট্রিম ওয়ার্ল্ডে রাখবেন, মধ্যবর্তী গেলেন জগতে রাখবেন। দুনিয়ার জগৎ না এটা, এখানে থাকবে হয় আরাম আয়েশ, এখানে কামাই করে খেতে হবে না। এখানে যে মুমিন ব্যক্তি, যে প্রকৃত ইমানদার ব্যক্তি, যে দুনিয়াতে জালেম বা জুলুম করে নাই, তাদের জন্য হচ্ছে আরামের জায়গা জান্নাত। আর যারা ইমানদার নয়, যারা জালেম, যে জুলুম করেছে, তাদের জন্য আছে জাহান্নামের শাস্তি, আগুনের শাস্তি, তাদেরকে আগুনের শাস্তি দেওয়া হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইয়াসিনে বলেছেন, একটা একটা কাহিনী তুলে ধরেছেন, যা জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা এমন একটা কাহিনী তুলে ধরেছে, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। কেমন? আপনি কি শুনেছেন কখনো মৃত্যুর পরে মানুষ ফেরত আসে, বা মৃত্যুর পরে কি ঘটনা ঘটে সেটা কি আপনার কখনো শুনেছেন? শোনেননি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইয়াসিনে এই ঘটনাটা তুলে ধরেছেন। আমি বলি, যেমন আমাদের বগুড়া শহর, শেরপুর শহর, আমাদের ঢাকা শহর, এরকম একটা শহর, এরকম শহরে এরকম একটা কোনো শহরে লোকজন ছিল কাফের, তারা আল্লাহর আইন মানত না, আল্লাহকে তারা বিশ্বাস করতো, কিন্তু আল্লাহর বিধান মানত না, আল্লাহ রসুলদের তারা বিশ্বাস করতো না। এক পর্যায়ে ওইসব শহরে আল্লাহ রসুল, দুজন রসুল আসেন, আসার পরে আল্লাহর পয়গম বা আল্লাহর খবর বা আল্লাহর নিউজ দেয়, তোমরা সঠিকভাবে চলো, তোমরা আল্লাহ বিধান অনুযায়ী চলো। কিন্তু ওই কম আল্লাহ বিধান অনুযায়ী চলে না, এবং তাদেরকে মিথ্যাবাদী হিসেবে দাবি করে। এক পর্যায়ে ওই শহরে দূরের এক প্রান্তর থেকে ওই কওমের একটা লোক, ইমানদার ব্যক্তি আসে, আগে বলে, হে আমার কওমবাসী, আপনারা এদেরকে মেনে নিন, আল্লাহর রসুল সত্যবাদী। কিন্তু ওই কওমবাসী তার কথা, তার সুপারিশ তো শুনলই না, তাকে থেকে হত্যা করলো, ওই ব্যক্তিকে হত্যা করলো। হত্যা করার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি কি আমরা মনে করলে হত্যা করলো শেষ হয়ে গেল? না, সে শেষ হয়ে গেল না। সে সঙ্গে সঙ্গে ফেরেশতারা বলতেছে, কি বলছে দেখেন, কিলা বলা হলো, আদখুলি জান্নাতা, তুমি এখন জান্নাতে প্রবেশ করো। অর্থাৎ সে হত্যা করার সঙ্গে সঙ্গে ভ্যানিশ হয়ে যাওয়ার কথা, সে তো উড়িয়ে যাওয়ার কথা, সে তো ভূত হয়ে যাওয়ার কথা, তা তো অস্তিত্ব থাকার কথা না। কিন্তু তাকে বলা হলো কি, তুমি জান্নাতে প্রবেশ করো। আর ওই ব্যক্তি বলতেছে কি, ওই মৃত ব্যক্তি যাকে, যে আমাকে হত্যা করলো, সে ব্যক্তি বললো কি, কলা ইয়া লাইতা,
হাই আফসোস, কওমি কওমি, আমার এই কওম যদি ইয়ালামুন জানতো, অর্থাৎ ওই ব্যক্তিকে জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাখিল করলো, এটা তো ওই কম জানে না। আল্লাহ তাআলা তাকে যে এত নাজ নেমত দিল, সে কেউ জানলো না, তার কেউ কেউ জানলো না। সেজন্য বলতেছেন আমি তো তাকে জানাতে পারলাম না। আল্লাহ তাআলা তার এই আফসোসের কথা যে তারা জানলো, তা জানলে তো তারা ভালো কাজ করতো। সে কিন্তু তাকে যে হত্যা করলো, সে হত্যার বিনিময়ে কিন্তু পরিশোধ সে নিত না, নিতে বলছে, নিতে চাচ্ছে না। সে বলতেছেন তারা যদি জানতো আমি আল্লাহ তাআলা এই ঈমান আনার কারণে আমাকে এত নিয়ামত দিয়েছেন, যদি সেটা জানতো। আল্লাহ তাআলা সেই ব্যক্তির কথাটা, কত সুন্দর কথা ঠিক কোরআনে তুলে ধরেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তবে আমরা যে দেখি, চিন্তা করেন, এই ফিলিস্তিনে আমেরিকারা, ইসরায়েলরা, এই ইরানে কে মানুষ মারছে, তারা পাখির মতো গুলি করে মানুষ মারতেছে, বোমা মারতেছে। ওরা তো মনে করছে এরা মেয়ে মরে শেষ, এদের অস্তিত্বই থাকতেছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে জান্নাত দিচ্ছে, মৃত্যু মৃত্যু মানে দূরে থেকে তাদের অস্তিত্ব বিলীন হওয়ার সঙ্গে সঙ্গে তারা জান্নাতে চলে যাচ্ছে। যাদের ফলমূল খাচ্ছে তারা, যারা ওদের অসীম নিয়ামত তারা ভোগ করছে। আর এই কাফেররা যে করে মরতেছে, ওই কাফের যারা যে করে মরতেছে, এরা কি করতেছে, সঙ্গে সঙ্গে ওরা চিরস্থায়ী জাহান্নামে চলে যাচ্ছে। আগে ওরা মনে করতেছে আমরা বাঁচবো, আর সঙ্গে সঙ্গে আগুনে আগুনে হেঁটে দিচ্ছে, আগুন দিচ্ছে, আগুন দিচ্ছে তাদেরকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে শান্তি শান্তি দিচ্ছে, আর কাফেরদেরকে আগুনে আগুন খাওয়াচ্ছে। আচ্ছা, আমি এই কথা কি মিথ্যা কখনো আপনারা কল্পনা করেন? আল্লাহ কখনোই না। কারণ এই কোরআনকে কেউ মিথ্যা, এই কোরআনকে কেউ মিথ্যা বানাতে বলতে পারে নাই। যদি ওরা মিথ্যা মনে করে, এরকম একটা সূরা নিয়ে আসো, তাকে আনতে পারছে, আই ব্যবহার করুক, পারে কিনা? কখনোই পারবে না। কোশ্চেন কালেও পারবে, আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছে। তাহলে এই কোরআন সত্য, আর এই কোরআন যদি সত্য হয়, কোরআন সত্য, এই কোরআন সত্য অনুযায়ী তাদের শাস্তিও সত্য, তাদের শাস্তি অবধারিত। মৃত্যুর সঙ্গে সঙ্গে তার দুনিয়াতে যত আনন্দ আয়েশ করুক, যদি এসি রুমে ঘুমাক, যদি 100 তলা বিল্ডিং তৈরি করুক, তাদের শাস্তি অবধারিত, কোনো মাপ নাই। তুমি যতই সারা বিশ্বের অর্থনীতিকে তুমি কন্ট্রোল করো, সমাজনীতিকে কন্ট্রোল করো, কোনো কাজ হবে না। শুধু আমি মুসলিমদের বলি, যে মুসলিম ভাইয়েরা, আপনারা ন্যায় বিচার করুন, আপনারা জুলুম করেন না কারোর উপরে, অন্যায় করুন না। আপনারা আপনার যার যার অবস্থানে শেষে আপনার সঠিকভাবে আপনাদের অবস্থান থেকে আপনাদের কাজ করুন, কাজে ফাঁকি দিবেন না। ইনশাল্লাহ আপনাদের অবস্থানে অবস্থান করুন, আপনাদের বিচার সঠিকভাবে করুন। এই বিশ্ব নেতারা আপনার সঠিকভাবে কোরআনের আইন চালু করুন, নইলে বিচার রয়েছে, আপনাদের ভীষণ বিপদ রয়েছে। আপনার দুনিয়াতে টাকা কামাই করার জন্য, দুনিয়াতে আরাম আয়েশ করার জন্য কয়দিনকার জিন্দগি ভোগও করতে পারবেন না। আপনারা তো দেখলেন, আপনারা দেখলেন আমাদের বিগত সরকাররা কি কামাই করছে, কত টাকা ইনকাম করছে, কিন্তু ভোগ করতে পারলো না। কেউ ভোগ করতে পারবে না। আমাদের আমাদের কোনো মানুষই ভোগ করতে পারবে না টাকা পয়সা, কিছু সামান্য ছাড়া। আর এই টাকা কামানোর জন্য তাদেরকে শাস্তি পেতে হবে, অন্যায়ভাবে টাকা কামানোর শাস্তি পেতে হবে। এরা আজীবন, এর কোনো শেষ হবে না। আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা বলছে যতদিন আসমান এবং জমিনে দুনিয়া থাকবে, অর্থাৎ আরবিক ফ্রেজ, ইডিয়ম ফ্রেজ, আরবিক যেটা ব্যবহার করে, অর্থাৎ অনন্তকাল, যে সময় জীবন শেষ হবে না। কিন্তু আল্লাহ যদি চাই কখনো, এটা ভিন্ন কথা। না, আমরা যে বলি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঈমান থাকলেই আমাদেরকে দুনিয়াতে আমাদেরকে আবার জান্নাতে দিবে, এটা ভুল কথা। কোরআনে এমন কোন জায়গায় আল্লাহ তাআলা বলছে, তো যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চায়, সেটা ভিন্ন কথা। আল্লাহ তাআলার ইখতিয়ার আছে আপনাকে জাহান্নামে দেওয়ার পরে। কখনো যদি আল্লাহর মন চায় যে আমি এদেরকে দুনিয়া থেকে বের করে জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিব, এটা ভিন্ন কথা। আল্লাহ যদি চায়, আল্লাহর মন চাইলে সে করবে, নইলে করবে না। অতএব হে মানব, আপনারা ভালো কাজ করুন, আপনারা সৎ বিচার করুন, ন্যায় কাজ করুন। আপনারা জালেম হবেন না কখনো, আপনারা কখনো জালেম হবেন না, আপনারা মজলুমের উপর জুলুম করবেন না কখনো।
হে বিশ্ববাসী, হে বিশ্ব নেতারা, আপনাদের আবার আহ্বান জানায় আজকে ভিডিও শেষ করছি। আপনারা কোরআনের আইন চালু করুন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, আপনারা লাইক কমেন্ট শেয়ার দিবেন, তো সবাই দেখতে পারে আমার মেসেজগুলো, আল্লাহর এই মেসেজগুলো যেন সবাই পৌঁছতে পারে। আমি ইনশাল্লাহ ইংলিশে ভিডিও করব, যে ভিডিওগুলো সারা বিশ্বের মানুষ যেন দেখে। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম।